আসসালামু আলাইকুম। টঙ্গীতে যে ঘটনাটা ঘটলো এর পেছনে দায় সবচেয়ে বেশি কার? আমি মনে করি রাষ্ট্রের দায় এটাতে খুব গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্র এরকম একটা অর্গানাইজেশন যার দায় হইল প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। এবং এটা কোনো ক্যাশ কাউন্টার না যে সকাল 10টার সময় খুললাম 4টার সময় বন্ধ করে দিলাম। এটা 24/7 সার্ভিস দেওয়ার মতোই একটা অর্গানাইজেশন। এবং সাধারণ মানুষ বা রাষ্ট্রের জনগণ তাদের দায়িত্ব হইলো এই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস করা এবং তাদেরকে প্রপারলি ট্যাক্স প্রোভাইড করা, ট্যাক্স দেওয়া। এখন আমি যদি চিন্তা করি, এই যে ঘটনাটা ঘটছে হলো সকাল 6:30টার সময়, এই ঘটনাটা যদি বিকাল 6:30টার সময় ঘটে তাইলে তুমি এখানে নিরাপত্তা দিতে পারবা, আবার সকাল 6:30টার সময় ঘটলে তুমি কোনো নিরাপত্তা দিতে পারবা না। এই ধরনের আলাপে আসলে যাওয়া যাবে না। এইগুলো কোনো ধরনের যৌক্তিক কথা না। কারণ যে লোক বাইর হইছে সে কিন্তু কোনো একটা কর্মের কারণেই বের হইছে, কোনো একটা কাজে বের হইছে, এবং এই লোকটা কিন্তু ট্যাক্স দিবে। এখন রাষ্ট্র কি আমার এই কথা কইতেছে যে ঠিক আছে তোমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ইনকামটা করবা সেটার ট্যাক্সটা তোমরা দিবা, রাতে যে ইনকামটা করবা বা ভোরবেলা বের হয়ে যে ইনকামটা করবা এই ইনকামের ট্যাক্স আমার দিতে হবে না? এই কথা তো রাষ্ট্র বলতে পারে না বা বলেও না। তাইলে এই 6:30টার সময় যে ঘটনা ঘটছে এটার দায় কেন নিবে না? এবং বাংলাদেশের এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা একটা চেইনের মধ্যে হইতেছে ঘটনাটা, একটা আরেকটার সাথে কানেক্টেড। আমি নিজেও 2 বছর আগে আক্রান্ত হয়েছিলাম, আমার দাগ এই যে এখানে হয়তো শুকায় গেছে, আমি নিজের বিশ্ববিদ্যালয়ের সামনে আক্রান্ত হয়েছিলাম। এইগুলো আসলে এরপরে যে কি হয় এটা আমরা বুঝি না। আপনি চিন্তা করে দেখেন, যে আপনি আমার জিনিসটা দেখতেছেন, আমার কথা শুনতেছেন, আপনি মনে করে দেখেন তো লাস্ট কবে কোন ছিনতাইকারীর কোন ডাকাতের বিচার হয়েছিল যেটা আপনার মনে আছে, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়েছিল, এবং তাদেরকে এটার পুনর্বাসনের যে সুযোগ দেওয়া হইতেছে নানান অ্যাঙ্গেল থেকে, এগুলো আসলে কারা দিতেছে? এই প্রশ্নগুলো আসলে আমাদের এখন ভাবার উচিত এবং মাথার মধ্যে এগুলো নেওয়া উচিত। আমি চাইতেছি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি নিরাপদ হবে এবং 24 ঘন্টার জন্য নিরাপদ হবে। কোনো একটা জায়গা এই এলাকাটা তো ভালো না, এই এলাকায় আপনারা যায়েন না, এইভাবে তো একটা রাষ্ট্রটা আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন না। মানুষ যে জায়গায় যায় তার কাজেই যায় এবং প্রয়োজনেই যায়, এগুলা জায়গায় নিরাপত্তা দিতে হবে। এই দায় আসলে এই রাষ্ট্রের। ধন্যবাদ।